আসসালামু আলাইকুম সবাইকে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এলাম কই মাছের ফ্রাই। তো সেটার জন্য আমি কই মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর পানিটা একদম আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এই ফ্রাইটা করার জন্য আমি ফার্স্টে মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো, তার জন্য এই প্রিপারেশনগুলো নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি সয়া সস অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ। সয়া সস দেওয়ার কারণে আমি লবণটা একটু প্রথমে কমিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমাদের মাছের চামড়াটা বাইন্ডিংয়ের জন্য কাজ করবে। কর্নফ্লাওয়ার দিলে মাছের চামড়াটা খুলে খুলে আসে না, তো সেটা বাইন্ডিংয়ের জন্য এই কর্নফ্লাওয়ারটা খুব কাজ করবে। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলোর ভেতরে মশলা ঢোকার জন্য আমি মাছগুলোকে এভাবে করে চিড়ে নিয়েছি, যেন ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকে। এটা আমি ম্যারিনেট করে রাখবো 15 মিনিটসের জন্য। তারপর আমি এটাকে তেলে ভেজে নিব। আমার মাছগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। আচ্ছা, আমি টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম। এই যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। আপনারা কি আমার মতো এরকম ভুলে যান নাকি আপনাদের সব মনে থাকে? আমাদেরকে জানাবেন। আমি আসলে বাচ্চা কাচ্চা দুষ্টামি যখন করে তখন একটা দিতে গিয়ে আরেকটা দেই না, এরকম আমার প্রায় সময়ই হয়। আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু তেলে ফ্রাই করে নেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা। আমি এটা সরিষার তেলে ফ্রাই করব। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, বাট আমার মনে হয় যে সরিষার তেল দিয়ে করলে সেটা আরও ফ্লেভারফুল হয়। তা আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে মাখানোর যে ম্যারিনেটেড যে মশলাগুলো আছে সেগুলো আমি উপর দিয়ে এভাবে একটু একটু করে দিয়ে দিলাম, যেন এই মশলাগুলো মাছের ভেতরে পর্যন্ত যায়। এখন আমি এই মাছগুলোকে অল্প আঁচে ভেজে নেব। আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। এখন আমি অপর পাশটাও একটু ভালো করে ভেজে নিব। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখুন, একটারও কিন্তু কোনো চামড়া, মাছের যে চামড়াটা আছে সেটা কিন্তু উঠে যায়নি। আমার কই মাছের চামড়াগুলো কিন্তু একটাও উঠে যায়নি, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মাছের চামড়াগুলো কিন্তু উঠে যায় না, খুব ভালো করে সেট হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো আপনারা এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন, দেখবেন আপনাদের মাছের চামড়াগুলো একটুও খুলে আসবে না। এখন আমি আবার অন্য মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই যে আমার ফিশ ফ্রাইগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এভাবে করে ফিশ ফ্রাই খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।